রুদ্রদা, সম্প্রতি কিন্তু সোহমের একটি ঘটনা সামনে এসছে। হোটেলে তিনি দেখা গেছে যে হোটেল মালিককে মারধর করেছে। তারপরে কিন্তু হোটেল মালিক আদালতের দ্বারস্থ হয়েছে। অগ্রিম জামিনের জন্য সোহম গেল আদালতে। কি বলবে এই পুরো বিষয়টা? দেখুন, সোহম আইন মোতাবেক অগ্রিম জামিন যেটা নিতে গেছে সেটা আমার দেশের আইন কানুন মেনেই নিতে গেছে। ও বক্তব্য ক্ষমা চেয়েছে হোটেল মালিকের কাছে, তারপরেও কিন্তু হোটেল মালিক ক্ষমা না করে হাইকোর্টে গেছে। কি বলবো, মানে কেন ক্ষমা চাওয়ার পর কেন কোর্টে গেল? না, আমি কাউকে খুন করলাম, তার বউকে গিয়ে বললাম সরি আপনার বরকে মেরেছি, এটা তো আমাদের দেশের আইন নয়। সোহম আমার ইন্ডাস্ট্রির সহকর্মী, বন্ধুও বলতে পারেন আমার ইন্ডাস্ট্রির। দেব, সোহম, বাকি যারা যারাই রয়েছে, এখানে সায়ন্তিকা রয়েছে, ওদিকে মিমি নুসরাত, তারা এখন যদিও তারা রাজনীতি থেকে অনেকটা দূরে, রাজ চক্রবর্তী রয়েছে, তৃণমূলের কাঞ্চন রয়েছে, জুন মালিয়া রয়েছেন, ওদিকে সিপিএমের বাদশা মৈত্র রয়েছে, দেবদূত ঘোষ রয়েছে, আরও অনেকেই রয়েছে, কংগ্রেসেরও যারাই রয়েছে, যারা পরিচিত। বিভিন্ন রাজনৈতিক দলকে তিনি যে পেশায় থাকুন না কেন পছন্দ করতে পারেন, সে নিয়ে আমাদের তর্ক বিবাদ থাকতেই পারে, কিন্তু আমরা জীবিকাগত ক্ষেত্রে কখনো পর্যন্ত রাজনীতি নিয়ে আলোচনা করি না, নেভার এভার। এটা প্রত্যেকে যে যার ব্যক্তিগত জায়গা। সেই ক্ষেত্রে সোহম যথেষ্ট হাসিখুশি ধরনের ছেলে ছিল। এই সোহমকে আমরা চিনতাম না, কিন্তু যেভাবে সোহম ঘুষি মেরেছে, লাথি মেরেছে, চোখটা মানুষটা চলে যেতেই পারত। এবং তারপরও কিন্তু কোনো জায়গায় ও বলেছে ক্যামেরার সামনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলেছে তাই আমি মেরেছি। এই যে ঔদ্ধত্য প্রকাশ, এই সোহমকে আমি চিনি না, এই সোহমকে আমি চিনতেও চাই না। তারপর তার একটা অডিও বার্তা ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে তিনি কেউ বেল পাওয়ার পরে তার মুখ এমন করে দেওয়া হবে মেরে যাতে চিনতে না পারা যায়। আমি এই সোহমকেও চিনি না। আসলে এটা তৃণমূলের সোহম, তৃণমূল নেতা সোহম। আর ওই যে ক্ষমা চেয়েছে, ওইটা আমাদের কলিগ সোহম, যে হাসি মজা, লোকজনের সঙ্গে ভালো বন্ধুত্ব, হেল্পফুল। আমি সারাক্ষণ ইচ্ছা করে কারো সম্বন্ধে খারাপ কথা বলে দেবো এমনটা তো নয়। আমরা এই সোহমকেই চিনতাম, জানতাম। কিন্তু মুশকিল হচ্ছে তৃণমূলের নিয়ম হচ্ছে, সোহম দেখেছে যে চুরি জোচ্চুরি না করলে, অপরাধ না করলে, লুট পাট, মানুষকে মারা, যে যত বেশি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, শেখ শাহজাহান, শওকত মোল্লা, তাদের বলেছেন ভালো ছেলে, বাঘের বাচ্চা। অনুব্রত মণ্ডলকে বীর বলেছেন, এই চাল ডাল চোর বালুকে ভালো ছেলে বলেছেন। তো এই অনুপ্রেরণায় না সবাই এগোতে চায়, ওই তকমাতা পেতে চায় যে আমাকেও মুখ্যমন্ত্রী বীর বলুন, বাঘের বাচ্চা দুটো থাকবে কেন, আমার মতো থাকুক, সেই জন্য ঢিপ। কিন্তু রং নাম্বারে ডায়াল হয়ে গেছে। যদি সোহম জানতো যে ওই ভদ্রলোকের নাম আনিসুল ইসলাম, যে ইসলামের দয়ায় এবং দোয়ায় তৃণমূল এই রাজ্যে ইসলামেরই সর্বনাশ করছে, সনাতনেরও সর্বনাশ করছে, তাহলে সোহমের হাতটা কিন্তু থেমে যেত, আমার নিজের মনে হয়েছে। আর যারা যারা তৃণমূলের আজকে সোহমকে বলির বাকরা করছেন, এই দেব বলুন, বাকি যারাই বলুন, তারা এই সোহমের থেকে রোজ যারা পশ্চিমবঙ্গের মানুষের চাল ডাল বালি কয়লা গরু চুরি করছে, লুট করছে, আমাদের 200-র বেশি কর্মীকে খুন করছে, পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানদের মারছে। কদিন আগে নদিয়ায় আমাদের এক মুসলিম কর্মীর যে গলা কেটে নিল, সেই দিন কেন পরিষ্কার চুপ ছিলেন দেববাবুরা? উত্তর তারা দিতে পারবেন না, কারণ এই 30% মুসলিম ভোট জানতে পারা গেছে ওনার নাম আনিসুল ইসলাম। তাই বদমাইশি করে আবার যাতে মুসলমান সম্প্রদায়ের ভোটটা যাতে না চলে যায়, তাই সোহমকে দোষী বলে দাও, তাই সোহমকে ছিচি করো, ওকে বলির বাকরা বানাও। আসলে এই দলটা কারুর নয়, এই দলটা বিপদে কারুর পাশে দাঁড়ায় না। আজকে দেব থেকে সমেত বাকি যারা যারাই এই কথাগুলো বলছে, কাল যখন তারা বিপদে পড়বে তখন এই সোহমের মতো তৃণমূলের বাকিরাও কোণঠাসা করবে। যে অনুব্রত মণ্ডল, যে জ্যোতিপ্রিয় মল্লিকেরা তৃণমূলের জন্য টাকা চুরি করে নিজেরা টাকা রেখে তৃণমূলকে পাঠিয়ে দিয়েছে, এই সত্য সবাই বলছে, পশ্চিমবঙ্গের মানুষ বলছে,
তারপরেও কিন্তু পিসি ভাইপো অন্য কোনো নেতা গিয়ে কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি। জেল তারা খাটছে পার্টির জন্য, টাকা চুরি করে, বিজেপিকে মেরে খুন করে, পুলিশকে মারবার ধমকি দিয়ে, মানুষের ঘরবাড়ি জ্বালাবার ধমকি দিয়ে আমাদের 200-র ওপরে কার্যকর্তাকে খুন করে। আমি সোহমকে বলবো, ভাই চোখ খুলে দেখুন। কিন্তু এই সোহমের বিপক্ষেও কিন্তু মদন মিত্র, মদনদা কিন্তু বললেন দাদাগিরি করে নেতা হওয়া যায় না। তার ঠিক একটু দেবকে বলেছে যে টালিগঞ্জে, মানে যেহেতু তুমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত, বলেছে টালিগঞ্জে নাকি এই উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় এদের পরে যে একটা গ্যাপ হয়েছে, তা সেই গ্যাপটা কিন্তু দেব নাকি পূরণ করতে পারে, মানে দেবকে ওই জায়গায় মদনদা বসিয়েছে। দেখুন, মদনদা অসুস্থ ছিলেন, তার শারীরিক সুস্থতা আমি কামনা করছি। চুরি জোচ্চুরি বা তৃণমূলের যে কোনো নেতার ওপর যে যে প্রমাণ অভিযোগ সেগুলোকে সরিয়ে রেখে দিলেও একটা কথা বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নামের আগে সততার প্রতীক লিখতেন, সেই সময় অবধি সিপিএমের অপশাসনের বিরুদ্ধে মারধর, ভোটলুট, সায়েন্টিফিক রিগিং, সন্ত্রাস, চাষের জমিতে বিষ বা পুকুরে ফলিডল ফেলে দেওয়া, বিভিন্ন ঘটনা, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনবার জন্য যে কয়েকজন মাত্র সৈনিক ছিলেন লড়াই করার, তাদের মধ্যে মদন মিত্র একজন। কিন্তু তিনি মন্ত্রিত্বহীন এবং দলে গুরুত্বহীন। এই যন্ত্রণা মদন মিত্র রোজ পান, তাই কষ্টে থাকেন। বোধ করি এই যন্ত্রণায় তার রোজ চোখ দিয়ে জল পড়ে বলেই তিনি দিনের বেলা এবং রাত্রিবেলা উভয় সময়তেই সানগ্লাসে চোখ ঢেকে রাখেন, কষ্ট পেয়ে। এটাকে নিয়ে অনেকে অনেক মজার কথা বললেও আমার বা পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ যারা আমরা বিরোধী রাজনীতি করি, কিন্তু এটা করতে অস্বীকার করতে পারব না। তাই মদন মিত্র কখন কি বলছেন বিভিন্ন কথা বলে তিনি আসলে তৃণমূলের এই অন্যায় বা কথাগুলোকে সাপোর্ট করে ফেলেন। তিনি খবরে ভেসে থাকতে চান। সোহমের পক্ষে দাঁড়িয়ে দেবকে কোণঠাসা করলেন, তার 1 ঘন্টার মধ্যেই পাল্টি খেয়ে আবার সোহমকে গালাগাল দিলেন, কারণ সংখ্যালঘু ভোট সরে যাবে, তাই সোহমকে গালাগাল দিতে হবে, সোহমকে খারাপ কাজ করেছি বলতে হবে। যে কাজ এই মদন মিত্র এবং তার সতীর্থরা দীর্ঘদিন ধরে করে গেছেন এবং তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়ে গেছেন, কাউকে কোনো কিছু বলেননি, কিন্তু মুসলিম ভোট সরে যেতে পারে সেই জন্য সবাই মিলে পরিকল্পিতভাবে সোহমকে বলির বাকরা করো এই খেলায় মদন মিত্র জড়িয়ে গেলেন। এই অদ্ভুত দল যে বিপদে পড়বে সবাইকে মিলে তাকে ঠেসে দেবে। কিন্তু সোহমের এই আচরণ, এটা কি ক্ষমতার আস্ফলন নয়? আমি তো বললাম, এই ক্ষমতার আস্ফলন যেভাবে তৃণমূল তৈরি করেছে, চুরি জোচ্চুরি ক্ষমতার আস্ফলন, খুন ডাকাতি রাহাজানি, বিভিন্ন বিষয়কে প্রশ্রয় দেওয়া, তার সঙ্গে জড়িয়ে যাওয়া, চুরি জোচ্চুরি করে কলার তুলে কথা বলা, পুলিশকে নিজের চামচা বা দালাল মনে করা, যারা অভিযোগ করছে, যারা নিরাপরাধ তাদের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দেওয়া, তাদেরকে ফলস কেস দেওয়া, অপরাধীদের স্যালুটকে দিয়ে পুলিশকে স্যালুট ঠোকবার জন্য বাধ্য করা, না হলে ট্রান্সফার হয়ে যাবে, ডিমোশন হয়ে যাবে, প্রমোশন পাবে না। এইটাই তো তৃণমূলের কালচার। তৃণমূলের বিধায়ক এবং নেতা হিসেবে সোহম সেই জায়গায় সম্ভবত নিজেকে তুলে ধরবার জন্য এই কাজটা করেছে। সত্যি তো ওদের দলে তাই তো হয়। অনুব্রত মণ্ডল বীর, শেখ শাহজাহান, বোমবাদা শওকত মোল্লা মুখ্যমন্ত্রীর কথায় তারা বাঘের বাচ্চা। তো সোহমের ইচ্ছা হতে পারে না আমি একটুখানি বীর ভালো ছেলে বা বাঘের বাচ্চা শুনি? এ তো তৃণমূল দলের নিয়মটাকেও ফলো করতে গেছে বেচারা। ও শিল্পী হিসেবে অন্যরকম, যে ছেলেটা ক্ষমা চেয়েছে, যে দুঃখ প্রকাশ করেছে, আমাদের বন্ধু হিসেবে আমরা ওই সোহমকে চিনি। আর বাকিটা তো তৃণমূলের নিয়ম। দেখুন, আপনি আমি এখন পাতলা পোশাক পরে রয়েছি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়েদার। কিন্তু যেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবেন, এই আপনাকেই মাংকি ক্যাপা সোয়েটার পরতে হবে, ওটা হচ্ছে তৃণমূল। আপনি শিল্পী হন, শিক্ষক হন, ডাক্তার হন, ছাত্র হন, ব্যবসায়ী হন, যেই হন না কেন, সমাজসেবিকা হন, তৃণমূলে গেলে আপনাকে ওই মাংকি ক্যাপটা পরতে হবে অন্যায় করার বা অন্যায়ের পক্ষে থাকবার। তার বাইরে তো সোহম বেরোতেই পারবে না। এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে তৃণমূলের সবাইকে দল থেকে বেরিয়ে যেতে হবে। দুর্ভাগ্যজনক ঘটনা। আর যারা সোহমের দল থেকেই সমালোচনা করছেন, আমি শুধু বলবো যে সতর্ক থাকুন একটু। সোহমের থেকে বড় অন্যায় আপনারা দেখেছেন, সহ্য করেছেন বা কেউ কেউ নিজেও করেছেন।
তাই না? সোহমের দিকে আঙুল তুলুন, অবশ্যই তুলুন, কিন্তু আপনাদের তোলাটা মানায় না। আর না হলে পার্টির একদম নিয়ম নীতি করে প্রেস মিট করে ক্ষমা চান, এই কাজগুলো করা যাবে। যদি এগুলো আপনারা বন্ধ করতেন, যেই দিন থেকে সোহমের জন্য তৃণমূল দল থেকে সব খারাপ কাজ করেছে, মুসলিম ভোটটাকে আটকে রাখবার জন্য এই ছকবাজি করেছেন, তার পরের দিন থেকেই পশ্চিমবঙ্গে খুন, ডাকাতি, রাহাজানি, বিজেপিকে মারা, ঘর ভেঙে দেওয়া, শাসক দলের যে কোনো নেতা মন্ত্রীর হুঙ্কার, সব জায়গা থেকে আপনাদের মুখপাত্রদের টেলিভিশন চ্যানেলে চোর জোচ্চোর যারা লুটেরাদের পক্ষে কলার তুলে কথা বলা বন্ধ করে দিতেন। আপনারা পাল্টাননি, আপনারা পাল্টাবে না। সোহমকে বলির পাঁঠা করে সাময়িকভাবে শুধুমাত্র যে মুসলিম ভোটটাকে করায়ত্ত করছেন না তার প্রমাণ দিন। বন্ধ করতে বলুন আপনার দলে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে এগুলোকে করা এবং বলা। সারা পশ্চিমবঙ্গে পারবেন না। অসংখ্য ধন্যবাদ রুদ্রদা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছেন।